Welcome to your favorite channel ELLB। আজকের টপিকস কেন এবং কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা করতে হয়। কোনো ক্ষমতা বা দায়িত্ব অর্পণের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা করতে হয়, তবে তা হতে হবে লিখিত। পাওয়ার অফ অ্যাটর্নি একটি লিখিত চুক্তি দলিল, যেটির আইনি বৈধতার জন্য রেজিস্ট্রি করতে হয়। যাকে মোক্তার নিয়োগ করা হলো, তিনি মূল মালিকের পক্ষে কোনো সম্পত্তির দান, বিক্রি, হস্তান্তর, রক্ষণাবেক্ষণ, বন্ধক রাখা, খাজনা ইত্যাদি কাজ করে থাকেন। পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা নিয়োগ দেওয়ার জন্য অবশ্যই আপনার বিশ্বস্ত কোনো ব্যক্তি নির্বাচন করতে হবে। এই ক্ষমতা যার ওপর প্রদান করা হচ্ছে চুক্তি বলে, তিনি আপনার অবর্তমানে আপনার সম্পত্তির পূর্ণ ব্যবহার করতে পারবেন। পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা করার নিয়ম: 1. প্রথমে আপনার বিশ্বস্ত কোনো ব্যক্তি নির্বাচন করতে হবে। 2. আপনি কী জন্য পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগ দিচ্ছেন সেটি ঠিক করুন, যেমন আপনার পক্ষে মামলা পরিচালনা, খাজনা পরিশোধ, বিক্রয়, রক্ষণাবেক্ষণ ইত্যাদি। 3. পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিল দাতা বা গ্রহীতা উভয় পক্ষকে পাওয়ার অফ অ্যাটর্নি আইন মেনে দলিল সম্পাদন করতে হবে। 4. পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিল করতে দাতা ও গ্রহীতা উভয় পক্ষেরই জাতীয় পরিচয়পত্র ও উভয়ের ছবি প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখেই দলিলে দাতা ও গ্রহীতার নাম ঠিকানা লিখতে হবে এবং দলিলে অবশ্যই উভয়ের জাতীয় পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করতে হবে। 5. দাতা এবং গ্রহীতা অবশ্যই ভালো করে দেখে নেবেন উল্লেখিত মৌজা, খতিয়ান, দাগ নাম্বার ইত্যাদি ঠিক আছে কি না। ব্যবসায়িক পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম, ট্রেড লাইসেন্স নাম্বার ইত্যাদি ঠিকমতো উল্লেখ করতে হবে। 6. এখানে অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি ক্ষেত্রই কোনো না কোনো আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং আইনের সীমাবদ্ধতা রয়েছে। এজন্য পাওয়ার অফ অ্যাটর্নি আইনে নেই এমন কোনো শর্ত দলিলে উল্লেখ করে সেটি দাবি করলে আপনার দাবি কখনো আইনি মর্যাদা পাবে না। 7. ভেন্ডার বা দলিল লেখক তাদের জ্ঞানের সীমাবদ্ধতার জন্য বা টাকার বিনিময়ে দলিলে দাতা বা গ্রহীতার চাহিদা মতো এমন অনেক শর্ত দিয়ে দেয় যেটির আইনি কোনো বৈধতা নেই বা পাওয়ার অফ অ্যাটর্নি আইনে নেই, যার ফলে পরবর্তীতে অনেক আইনি জটিলতার মধ্যে পড়তে হয়। আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল লেখার আগে অবশ্যই একজন অভিজ্ঞ উকিলের নিকট থেকে আপনার প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।